ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৭ই সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ব্রিটিশ বিমান বাহিনীর ৩০টি ইউরোফাইটার টাইফুনকে 2000। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव और बहुत ही ज़्यादा इम्पोर्टेंट किस्म की आप लोगों के लिए लाए हैं वीवर। क्या बांग्लादेश जो है वो 30 यूरो फाइटर टाइफून का ऑर्डर देगा? बांग्लादेश जो है क्या वीवर वो यूरो फाइटर टाइफून का ऑर्डर दे सकता है, ओल्ड यूरो फाइटर टाइफून का? तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৭ই সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ব্রিটিশ বিমান বাহিনীর ৩০টি ইউরোফাইটার টাইফুনকে 2025 সালের মাঝে অবসরে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বিমান বাহিনী বর্তমানে 157টি ইউরোফাইটার টাইফুন অপারেট করে। এর মাঝে 21টি স্টোরেজ অবস্থায় রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে 136টি। ব্রিটিশ বিমান বাহিনীর বাজেট সংকট থাকায় তাদের পক্ষে বিশাল সংখ্যক ইউরোফাইটার টাইফুন পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এজন্য 2025 সালের মধ্যে 30টি ইউরোফাইটার টাইফুন ট্রান্স অন মডেলের যুদ্ধবিমান অবসরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে যা দ্বিতীয় কোনো দেশের নিকট আপগ্রেড করে বিক্রি করা হবে। ব্রিটিশ বিমান বাহিনীর ইউরোফাইটার টাইফুন ট্রান্স অন মডেলের যুদ্ধবিমানগুলো মাত্র 2544 ঘন্টা উড্ডয়ন করেছে, যা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর অর্থ সবগুলো যুদ্ধবিমানের এয়ারফ্রেম শক্তিশালী অবস্থায় রয়েছে, কেননা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের সার্ভিস লাইফ 6000 ঘন্টা, অর্থাৎ মাত্র 42% টাইম অতিবাহিত হয়েছে। আরও 58% সময় সার্ভিস দিতে সক্ষম স্বাভাবিকভাবেই। ব্রিটেন 30টি ইউরোফাইটার টাইফুনকে আপগ্রেড সংস্করণ ট্রান্স 3-তে রূপান্তর করে বিক্রি করবে। ইতিমধ্যে এর জন্য ক্রেতা খুঁজে বেড়াচ্ছে ব্রিটেন, যার একটি সম্ভাব্য ক্রেতা বাংলাদেশ বিমান বাহিনী, এতে কোনো সন্দেহ নেই। এর প্রধান কারণ বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সুসম্পর্ক এবং বিমান বাহিনীর যুদ্ধবিমান ক্রয়ের বাজেট। বাংলাদেশ এয়ারফোর্সের 16টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয়ের বাজেট হচ্ছে 25,200 কোটি টাকা বা $3 বিলিয়ন, অর্থাৎ প্রতিটি বিমান ক্রয়ের জন্য বরাদ্দ $187 মিলিয়ন। এই মূল্যে কখনোই নতুন ইউরোফাইটার টাইফুন ক্রয় করা সম্ভব নয়। এজন্য আমাদের মতামত ছিল বরাবরের মতোই বাংলাদেশ বিমান বাহিনী ড্যাসাল্ট রাফালে অর্ডার করবে নতুন, যেখানে টাইফুনের সম্ভাবনা খুবই কম। যদি টাইফুন অর্ডার করা হয় তবে পুরনো আসতে পারে, বিশেষ করে ইটালি অথবা ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে সাম্প্রতিক সময় বাংলাদেশ বিমান বাহিনী 5টি C-130J মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান অর্ডার করেছে। তাছাড়া ব্রিটেন বাংলাদেশের সমরাস্ত্র বাজারে প্রবেশ করতে চায়। এজন্য বিভিন্ন সময় ব্রিটেন বাংলাদেশকে একাধিক সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। তাই ধরে নেওয়া যায় বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সম্ভাব্য ক্রেতা হিসেবে দেখবে ব্রিটেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের কি ক্রয় করা উচিত হবে। প্রথমত, ইউরোফাইটার ট্রান্স অন মডেলের যুদ্ধবিমান মাল্টিরোল নয়, অর্থাৎ শুধুমাত্র এয়ার টু এয়ার মিশন পরিচালনা করতে সক্ষম। পরবর্তীতে বাংলাদেশ অর্ডার করলে অবশ্যই আপগ্রেড করে আধুনিক রাডার সহ সকল সমরাস্ত্র ইনস্টল করার ক্যাপাবিলিটি যোগ করা হবে। এতে শক্তিশালী মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হয়ে উঠবে ইউরোফাইটার টাইফুন। কিন্তু মনে রাখতে হবে, গড়ে একটি ইউরোফাইটার টাইফুন 6000 ঘন্টা সার্ভিস লাইফ টাইম হলে 24 বছর সার্ভিস দিতে সক্ষম। কিন্তু বাংলাদেশ ক্রয় করলে তার 42% সার্ভিস লাইফ কম সহ ক্রয় করতে হবে, কেননা ইতিমধ্যে ব্রিটেন এতটা সময় ব্যবহার করেছে। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ব্রিটেন থেকে পুরনো ইউরোফাইটার টাইফুন অর্ডার করলে 15 বছর বাংলাদেশের হয়ে সার্ভিস দিতে সক্ষম হবে। বাংলাদেশ বিমান বাহিনী এক্ষেত্রে যদি 2025 সালে ডেলিভারি পায়, তবে 2040 সালের মধ্যে তাকে অবসরে পাঠাতে হবে। তখন বাংলাদেশ এয়ারফোর্স একটি বড় ধরনের সংকটে পতিত হবে, যা ইতিমধ্যে অতিক্রম করার চেষ্টা করছে এয়ারফোর্স। তাছাড়া পুরনো যুদ্ধবিমানের মেইনটেন্যান্স কস্ট বৃদ্ধি পায়। যুদ্ধবিমান নতুন হলে সাধারণত প্রথম 8 থেকে 10 বছরের মধ্যে ওভারহোলিং প্রয়োজন হয় না, কিন্তু পরবর্তীতে প্রতি 3 থেকে 5 বছর বিরতিতে পুরোপুরি ওভারহোলিং করতে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস পরিবর্তন করতে হয়। দ্বিতীয়ত, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের মেইনটেন্যান্স কস্ট এবং ফ্লাইওভার কস্ট আকাশচুম্বী। তাই ইউরোপীয় দেশ অস্ট্রিয়া তাদের 15টি ইউরোফাইটার টাইফুনকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তার পরিবর্তে তারা নতুন কোনো যুদ্ধবিমান ক্রয় করবে। ইটালি বিমান বাহিনীও একই সিদ্ধান্ত নিয়েছে, তারাও অন্তত 2 স্কোয়াড্রন ইউরোফাইটার টাইফুন বিক্রি করবে। এবং ব্রিটিশ বিমান বাহিনীর একই সিদ্ধান্ত, তারা সর্বমোট 2030 সালের মধ্যে 57টি ইউরোফাইটার টাইফুন বিক্রি করবে। এর প্রধান কারণ উচ্চ মেইনটেন্যান্স ব্যয়। বাংলাদেশ বিমান বাহিনী যদি পুরনো ইউরোফাইটার টাইফুন অর্ডার করে, তবে এর চেয়ে বড় ভুল সিদ্ধান্ত আধুনিক ইতিহাসে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য দ্বিতীয়টি হবে না। বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন 16টি ড্যাসাল্ট রাফালে অর্ডার করা সম্ভব, যা টাইফুনের সমকক্ষ এবং কি বাংলাদেশের চাহিদা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে আদর্শ যুদ্ধবিমান। কারণ বাংলাদেশের প্রয়োজন একটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, যা একই সঙ্গে মেরিটাইম স্ট্রাইক, গ্রাউন্ড স্ট্রাইক এবং ডগ ফাইটে পারদর্শী।
রাফালের মেইনটেন্যান্স কস্ট এবং ফ্লাইওভার কস্ট টাইফুনের তুলনায় 1/3 কম, যার জন্য উন্নয়নশীল দেশগুলো ইউরোফাইটার টাইফুনের পরিবর্তে ড্যাসাল্ট রাফালেকে নির্বাচন করেছে। উদাহরণস্বরূপ ইন্দোনেশিয়া বিমান বাহিনী 36টি ড্যাসাল্ট রাফালে অর্ডার করেছে, ভারত 36টি অর্ডার করেছে এবং আরও 36টি অর্ডার করবে। মিশর ইতিমধ্যে 24টি অপারেট করে এবং 30টি নতুন করে অর্ডার দিয়েছে। কাতার নতুন করে 12টি অর্ডার দিয়েছে এবং 24টি অপারেট করে। ক্রোয়েশিয়া 12টি অর্ডার করেছে এবং গ্রিস 18 থেকে 24টি অর্ডার দিয়েছে। এছাড়াও মালয়েশিয়া, ফিনল্যান্ড, আরব আমিরাত, আর্জেন্টিনা সহ পৃথিবীর একাধিক দেশের টেন্ডারে এগিয়ে রয়েছে। একটি অবাক করা তথ্য দেই, সুইজারল্যান্ডের টেন্ডারে 5টি যুদ্ধবিমান অংশগ্রহণ করে। বিমানগুলো হচ্ছে মার্কিন F-35, F-18, ইউরোফাইটার টাইফুন, সাব গ্রিপেন এবং ড্যাসাল্ট রাফালে। সুইজারল্যান্ডের টেন্ডারে সবচেয়ে উত্তম পারফরমেন্স করে ড্যাসাল্ট রাফালে। এটি সুইজারল্যান্ড বিমান বাহিনীর পাইলটের বক্তব্য ছিল, যদিও পরবর্তীতে রাজনৈতিক কারণে সুইজারল্যান্ড F-35 কনফার্ম করে। দ্বিতীয় ঘটনা হচ্ছে ফিনল্যান্ডের টেন্ডারে। ফিনল্যান্ড 60+ মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করবে, এজন্য উপরের 5টি যুদ্ধবিমানেই অংশগ্রহণ করেছে। ফিনল্যান্ডের শর্ত ছিল 1 বছরের জন্য প্রতিটি যুদ্ধবিমান তাদের মাটিতে রাখতে হবে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का यूरोफाइटर टाइफून फाइटर जेट है। और यूके जो है वो 30 ओल्ड यूरोफाइटर जेट जो है बांग्लादेश को एक्सपोर्ट करना चाहता है। क्या वीवर बांग्लादेश की गवर्नमेंट को इस किस्म की डील करनी चाहिए यूके से? आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार कर सकते हैं वीवर। यूरोफाइटर टाइफून ओल्ड हो या न्यू हो वीवर, फाइटर जेट तो स्ट्रॉन्ग है, बहुत ही ज्यादा पावरफुल किस्म का फाइटर जेट है। और ऐसे में अगर 30 फाइटर जेट ये जो हैं यूरो फाइटर बांग्लादेश की एयरफोर्स में ऐड होते हैं तो बांग्लादेश की पावर तो और भी ज्यादा बढ़ेगी। तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।